আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। তোমরা সবাই কেমন আছো? গলা ব্যথার জন্য অনেক দিন হলো কোনো রকম ব্লগ দেওয়া হয়নি। চলো আজকে সেই জমে থাকা গল্পগুলো এক এক করে শেয়ার করি। এটা ছিল 2024-এর 7ই অক্টোবর। তখন পুজোর মরশুম। অনেকেই জেনে থাকবেন ঘাটালে ওই সময় বন্যা হয়েছিল। আর এই হলো বন্যার ফসল নষ্ট হওয়ার সেই রূপ। এখানে বন্যাটা যেন কোনো অস্বাভাবিক ঘটনা নয়, প্রত্যেক বছরই হয়ে থাকে আর প্রত্যেক বছর মানুষকে ভোগান্তি পোহাতে হয়। তবে একদিকটা দেখলাম শস্যে শ্যামলা হয়ে আছে, সেটাই বাস যায়, ওই জন্য সেটা মেনটেন হওয়াটা এটা হয়নি। এটা তো পুরনো রাস্তা। এদিকে রাস্তার এমন হাল যে আমাদের অবস্থা বেহাল। এই দেখুন, চেহারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। একে তো একটানা এত জার্নি করার অভ্যেস নেই, তার উপর সকাল সকাল বেরিয়েছি। কিন্তু তার মাঝে এই যে সবুজের সমারোহ, এটাই যেন প্রাণ বায়ু হয়ে আমাকে জাগিয়ে রাখছিল। সত্যি বলতে কি, এই সবুজের টানে বারবার আসতে ইচ্ছে করবে। আমরা গিয়েছিলাম আরামবাগ হয়ে, তাই এত কষ্ট। মাঝে মাঝে হাসে। আলু, ওই আলো, আলু, আলু, কার কোলে তুমি? দেখি দেখি। ওই আজ আমাদের সোনা মায়ের অন্নপ্রাশন, মানে শেষদের মেয়ের অন্নপ্রাশন। ওরা কিছুদিন পরে ভারতের বাইরে চলে যাবে, তাই সবাই চেষ্টা করছিলাম যাতে একসাথে হওয়া যায়। আচ্ছা, তাহলে তার গাড়ির সামনে কে বসেছে রাস্তা দেখাতে? ও একটু আলতা পরাতে হবে, একটু আলতা পরাতে হবে যে একটা মালা ঘুরতে আছে। বল। বাবাকে দেখছো? এটা দারুণ তো। বলে কি আলো কোথায়? এই যে আলু, আলু বিগড়ে গেছে এখন। এখানে অন্নপ্রাশনের দিন মন্দিরের পুকুরে স্নান করার নিয়ম আছে। সেখান থেকে সেরে আমরা ফিরলাম বাড়ি। বড়দি তার দিদা কই? দিদা খায় না। একটু জল দাও দেখিনি, গ্লাস জল, জল খাও, চামচ ভালো জল, ওই বোতলে জল করেছি, চামচ জল কম, বেশি পাই আজকে বেশি পাই
এবার একবার আর মুখটা মুছে দাও, আর খাইও না, মুখটা মুছে দাও একবার। এই তো এখানে ওয়াইপার আছে, একটা ওয়াইপটা দিয়ে মুছে দাও। এই যে এটা আর বেশি না। হ্যাঁ বাস হয়ে গেছে। ওদিকে তাকাও বাবা, ওদিকে তাকাও। মাথায় 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 আলুটা ফুলে গেছে। আমি থাকি আর খুলে আর কোথাও কথা না থাকে। এই বুঝলে তুমি আর বাজার পরে খোলে বসে দেবো আয় না খোলে বসে দেবো আয় না নিয়ে ও হাত দেয় কিনা দেখি, হাত দেয় কিনা দেখি। এখন খেলছে। মানে মনে চিনতে পারছো তো আপনাকে? হ্যাঁ মা সেখানে বসে তুমি নাও মনো দেখো, এই হলো আমার থালা। খেতে না পারলে আমি এরকম করে সাজিয়ে দিয়ে আসি। আর এই যে বাড়ির কিছু বয়স্ক মানুষ যারা কিনা একসাথে থাকলে রাজনীতি থেকে সমাজ সমস্ত কিছু নিয়ে কথা বলতে বলতে সময় কাটিয়ে ফেলে। বড়দি আর বড়দাদা বাবু সব কাজ ফেলে ছুটে এসছে শুধুমাত্র রুচিকে দেখবে বলে। সত্যি বলতে কি সারাটা দিনই ওকে নিয়েই কেটে গেল সবার। কখন যে সময় গড়িয়ে গেল টেরই পেলাম না। ভিডিও করছি গুচি মা, ও মা, সোনা মা, সোনা মা কি গো? অনেকদিন পর আমরা সবাই একসাথে হয়েছি। গল্প যেন থামতেই চায় না। পোল্যান্ড থেকে ছোড়দি আর ছোড়দা এলো শুধুমাত্র ওকে দেখার জন্য। মেজদিদের একটু সমস্যা থাকায় এবারে আসতে পারেনি। ভীষণ মিস করছিলাম ওদেরকে। আর এই যে আমাদের পুচকি তার দাদাদের সঙ্গে খেলা করছে। সারা বাড়িময় কি সুন্দর করে আলপনা দিয়েছি দেখুন। এই আলপনাগুলো সেজ দিয়ে শাশুড়ি মায়ের দেওয়া। দিদু কি হাসি, পোগলা দাঁতে হাসি তোমার। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। নাচে আলো নাচি ও ভাই আমার প্রাণের কাছে। তারপর কি হাসছো? বাজি আলো বাজি ও ভাই হৃদয় বিনার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধারা। তারপর আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিক
কামালতি আমি মম মা মেঘে মেঘে শোনাও ভাই যাই না মানে পাতায় পাতায় হাসি ভাই পুলক রাশি রাশি সুরো নদীর কুল ডুবেছে সুধানে জল আলো আমার আলো আলো ভুবন ভরা আলো নয়ন দুয়া আমার হৃদয় একটা পান দাও তো দোকানে। এইগুলো আমার ছোট দিয়ে এনেছে মানে কোপা দিদি। এর গায়ে যদিও ইংরেজিতে লেখা তবুও কোনোটা পড়তে অসুবিধা হচ্ছিল। আসলে এর হরফ ইংরেজি কিন্তু ভাষা পলিশ। এই যে চকলেটগুলো এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। পরে তো লিয়ে যাবো আপাতত দু একটা মনের জন্য লিয়ে যাবো। ওদিকে হলো আরেক বিপত্তি, বলা নেই কয়া নেই, বিকেল থেকে আকাশ মেঘলা আর রাতের বেলা ঢেলে বৃষ্টি। ভোরবেলায় দেখুন উঠতে তো আমার ইচ্ছেই করছে না, তবুও বাধ্য নাকি ভোর ভোর যেতে হবে। তার কারণ সবার নাকি অনেক কাজ, বাঁধা ধরার সময়ে না বেরোলে নাকি সেই কাজে অংশগ্রহণ করা যাবে না। কিন্তু ওই যে কথায় আছে বিধির লিখন, সে কি আর খণ্ডানো যায়? আমাদের গাড়ির ট্যাঙ্কি গেল ফুটো হয়ে, তখন আমরা পৌঁছে গেছি আরামবাগ শহর। কি আর বলি, বসে বসে সবাই বিরক্ত। এই যে আমরা চায়ের দোকানে বসেছিলাম, এই দোকানে কখনো বাজছিল রাম শিয়ারাম, কখনো বা আল্লাহর গুণগান। এটাই বেশ ভালো লাগলো আমার এই দোকানে বসে। অবসর কাটাতে আমরা সবাই পড়ছিলাম দৈনিক সংবাদপত্র। পত্র শেষ হয়ে গেল কিন্তু সমস্যা আর শেষ হয় না। যাই হোক, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তো আমরা মোটর পার্টসের দোকান খুঁজছি। মোটর সারানোর, মোটর পার্টস না ওই আর কি গাড়ি সারানোর। আমাদের মানে এরকম একটা ব্যাপার ছিল যে একদম ভোর ভোর বেরোবো, কিন্তু ভোরে বেরিয়েও কোনো লাভের লাভ কিচ্ছুই হলো না। আর এইখানে বোধ হয় সব মোটর দোকানগুলো রয়েছে। এখানে আবার 8টা সাড়ে 8টার আগে দোকানই খোলে না। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল মেকানিক্সকে। তারপর গাড়ি ছুটে চলল সবুজের সমারোহের মাঝখান দিয়ে। একদম ঝাঁ চকচকে রাস্তা, দেখলে চোখ জুড়িয়ে যায়। ভীষণ ভালো লাগছিল পুরো জার্নির এই ফ্রেশটা। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন শালবনিতে এলাম, কিন্তু শালবনি এর চেয়ে আরও সুন্দর, সে আর বলার অপেক্ষা রাখে না। সেই নিয়ে পরে কখনো ব্লগ করা যাবে। আজকে এতটুকুই থাক। ও হ্যাঁ, এখন তো পুজোর শুরু, তাই সারা রাস্তা জুড়ে আমরা প্যান্ডেল দেখতে দেখতে গেলাম। সবটুকুর ভিডিওগ্রাফি নেওয়া হয়নি। বেশ, তাহলে আজ এতটুকুই থাক, দেখা হচ্ছে পরের ব্লগে।